অন্ডালের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে ছাই বোঝাই লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। পরপর ঘটেই চলেছে পথ দুর্ঘটনা। অন্ডাল ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ডিভিসি মোড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ৭০ বছর বয়সী বৃদ্ধের। জানা যায় ওই ব্যক্তির নাম রূপলাল হেমব্রম। তিনি অন্ডালের মাঝিপাড়ার বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার সকালে ডিভিসি গেটের সামনে দিয়ে রাস্তা পারাপার হচ্ছিল ওই ব্যক্তি এবং তখনই দ্রুত গতিতে এগিয়ে আসে একটি ছাই বোঝাই লরি। ছাই বোঝাই লরিটি বেসামাল হয়ে এগিয়ে আসায় ধাক্কা মারে ওই ব্যক্তিকে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপলাল হেমব্রমের। ঘটনাটি ঘটার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মূলত ছাই বোঝাই লরিটির ড্রাইভারের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। একই সাথে ডিভিসি কর্তৃপক্ষ মূল রাস্তাটি ছোট করে দেওয়ায় এমন ঘটনা প্রায়ই ঘটতে থাকে। এই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা জানায় ওই মৃত ব্যক্তি ছিল পরিবারের একমাত্র কর্মকর্তা। তার মৃত্যুতে তার পরিবারকে যেন আর্থিক সহায়তা করা হয় এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ এলে মৃতদেহটি নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। এই প্রসঙ্গে অন্ডালের এক স্থানীয় বাসিন্দা উৎপল রায় জানান, সকাল 10:30 নাগাদ খবর পাই মাঝিপাড়ার বাসিন্দা রূপলাল হেমব্রম ডিভিসি গেটের সামনে ছাই বোঝাই লরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পট ডেট হয় তার। পুলিশ আসে, স্থানীয়রাও আসে। ড্রাইভারের রাফ ড্রাইভের কারণেই এমন ঘটনাটি ঘটেছে। যিনি মারা গেছে তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্মকর্তা। তার পরিবারকে আর্থিক সহায়তা করা এবং ভবিষ্যতে যেন এরম ঘটনা না ঘটে তার জন্যই আজ বিক্ষোভ করা হচ্ছে। 10:30 নাগাদ খবর পাই, 10:30 নাগাদ, যে আমাদেরই মাঝিপাড়ার বাসিন্দা রূপলাল মারান্ডি আমাদের ডিভিসি গেটের সামনে ছাই বোঝাই যে সেই বালকারে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্পটে তার মৃত্যু। আমরা গিয়ে এসে দেখি যে হ্যাঁ বডি পড়ে আছে। পুলিশ আসে এবং স্থানীয় আমরা প্রত্যেকে আসি এবং আমাদের যেটা অনুমান যে ড্রাইভারের রাফ ড্রাইভের জন্য হয় এবং এর সাথে সাথে যে অ্যাক্সিডেন্টটা হয় ডিভিসি কর্তৃপক্ষ তাদের যে রাস্তা তারা উদ্দেশ্য প্রণীতভাবে রাস্তাগুলো ছোট করে দেয়। আপনারা দেখবেন এখানে রেলিং, রাস্তার মধ্যে ওরা রেলিং কেটে দিয়েছে যেহেতু বড় গাড়ি না ঢুকে। অথচ এই ছাই বোঝাই গাড়িগুলো ডিভিসিরই ছাই নিয়ে যায়। তারা কিন্তু এইসব বিষয়ে ডিভিসি উদাসীন। ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের সেইরকমভাবে এখন কথা হয়নি, তবে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলবো এবং যিনি মারা গেছেন তিনি একমাত্র পরিবারের আর্থিক সম্বল। ওভারলোডের বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে আমরা রাস্তায় দেখি, কিন্তু উপযুক্ত আমাদের তথ্য না থাকার জন্য ওভারলোড চললেও সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। আমরা যেটুকু যারা ছিল তাদের কাছে কথা বলে জানলাম যে ড্রাইভারের রাফ ড্রাইভের জন্য এবং ডিভিসি কর্তৃপক্ষ রাস্তা যেহেতু ছোট করে দিচ্ছে তার জন্য এই ঘটনা ঘটেছে বলে আমরা অনুমান করি। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।